আমাদের বাড়িটা কিন্তু একেবারে পদ্মা নদীর কাছেই পড়েছে। নদীতে যখন ঝড় ওঠার জোরে একটা ঢেউ আসে তখনও আমাদের বাড়িতে সেই আওয়াজটা যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ঈদের তৃতীয় দিন, আর এই 3 দিন ধরে আমি গ্রামে আসার পরেও আমি নদীর পাড়ে যাওয়ার সুযোগ পাইনি বা সময় হয়ে ওঠেনি। এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন কেন সময় হয়ে ওঠেনি, আমি কেন এত ব্যস্ত। ভাই, আমি কোনো ব্যস্ত না, কোনো কাজও করছি না, আমি পুরোপুরি ফ্রি। তারপরেও আমি নদীর পাড়ে যেতে পারছি না। কেমনে যেতে পারবো বলেন? কি পরিমাণ গরম দেখছেন, কি পরিমাণ রোদ পড়ে। এই রোদের মধ্যে কি বাইরে কারো যাইতে ইচ্ছা করে বলেন? তার মধ্যে দুপুরে খাওয়া দাওয়া করে শোয়ার পরই আসরে আজান দিয়ে দেয়। এইটুকু সময়ের মধ্যে কি ঘুরতে যাব, কি হাঁটতে যাব? যাই হোক, তারপরে আজকে ফাইনালি রওনা হয়ে গেলাম যে আজকে একটু নদীর পাড়ে ঘুরতে যাবই। বেরিয়ে পড়লাম নদীর পাড়ে যাওয়ার উদ্দেশ্যে। আর এই দেখেন, আমাদের বাড়ির চারিপাশে কিন্তু প্রচুর পরিমাণে গাছপালা এবং ফসল আছে। এই যে দেখছেন ধান ক্ষেত কত বড়, আর এই ধান ক্ষেতটা কিন্তু নদীর কাছাকাছি। ওই যে দূরে একটি বাড়ি দেখতে পাচ্ছেন, ওই বাড়ির পাশেই কিন্তু নদী। আর আমরা এদিকে প্রত্যেকটা ক্ষেতের যে আইল থাকে, আপনারা কি বলেন জানি না, যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি যাতে করে কারো ফসল নষ্ট না হয়ে যায়। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন কোনো বাড়িঘর নেই, ওটাই হচ্ছে পদ্মা নদীর পাড়। আর আজকে আমাদের গন্তব্যস্থান ওইটাই। যাই হোক, রাস্তা দিয়ে যাচ্ছি আর এই দিকে আমরা দেখতে পেলাম যে সূর্য পুরা ডুবেই যাচ্ছে, প্রায় 5:30 বেজে গেছে। তখন আমরা নদীর পাড়ে যাচ্ছি নদী দেখতে। আচ্ছা, আমার মতো এরকম কে কে আছো যে গ্রামে আসার পর বা বাড়ি পদ্মা নদীর কাছে হলেই নদী দেখতে যেতেই হবে, এই বায়না ধরে বসে থাকবো? আমার কিন্তু নদীতে গোসল করা খুবই পছন্দ। নদী হোক, পুকুর হোক, খাল বিল, আমি গোসল করতে অনেক পছন্দ করি। কিন্তু এখন বড় হয়ে গিয়েছি, এখন নদীতে গোসল করলে আমার চাচু, আমার আব্বু, আমার ভাইয়ারা অনেক বকা দেয়। তাই এখন আর নদীতে গিয়ে গোসল করা হয় না। তাই ভাবলাম যে একটু হেঁটেই আসি, আর গ্রামেও তেমন আসা হয় না। তাই ভাবলাম এই তো কিছুদিন পরেই চলে যাব, একটু হেঁটেই আসি। চলে যাচ্ছি ছোট ভাই বোন সবাইকে নিয়ে নদীর পাড়ে। আর এই দেখো, আমরা প্রায় নদীর কাছাকাছি চলে এসেছি। এদিকে অনেক চাষাবাদ হচ্ছে, কারণ এইখানে কোনো বাড়িঘর নেই। বাড়িঘর না হওয়ার কারণ যে কোনো সময় নদী ভেঙে যেতে পারে, তাই এখানে কেউ বাসা বাড়ি গড়ে তোলে না। আজকে নদীর পাড়ে গিয়ে আমরা কি কি করেছি এবং কি কি খেয়েছি সেটা নিয়ে নেক্সট আরেকটি ব্লগ আসবে। আপনারা অবশ্যই আমার পেজটিতে ফলো দিবেন এবং পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।